আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গুপ্ত তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি অনেক সময় দেখা যায় কাজের অনেক ব্যস্ততার কারণে আমি এগুলার ভিডিও আপলোড করতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো তারপরেও যারা আমাকে কমেন্ট করে মন্ত্র চাচ্ছেন বা বিদ্যা চাচ্ছেন, তো আপনাদের জন্য আমি বেশ কিছু বিদ্যা, পরীক্ষিত বিদ্যা, সেগুলো আপনাদেরকে দেব। তো অবশ্য সেগুলো কন্টিনিউ করে দেখবেন, অবশ্যই কিন্তু আপনারা সবগুলো পাবেন। যারা বলেন যে আমরা বশীকরণের কাজ করি বা দর্পণ দেখার চেষ্টা করি বা হাজিরা দেখার চেষ্টা করি, সেগুলো আমরা অ্যাকুরেটভাবে দেখতে পারি না, রোগীর বর্ণনা করতে পারি না, তো সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো এই সব কিছু বিদ্যা কন্টিনিউভাবে আপনারা পাবেন। তো একের পর একটা মন্ত্র প্রত্যেক দিন আপলোড করা হবে। তো এক এক দিন এক এক ধরনের ভিডিও আপলোড করব, যা থেকে আপনারা বশীকরণের চালানি মন্ত্র, বশীকরণ দর্পণ মন্ত্র বা বশীকরণ হোম মন্ত্র এবং পড়ি, জলপড়ি বা নীলপড়ি, এগুলো সাধনার সম্পর্কে আমি বলবো এবং সেগুলো আপনাদেরকে শেখাবো। অবশ্যই আপনারা আমার সমস্ত ভিডিওগুলো কন্টিনিউ করে দেখবেন। আর অবশ্য যারা দূর দেশ থেকে দেখছেন বা দেশ থেকে দেখছেন, সবাইকে আমি জানাই আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ বেশ কিছুদিন পর আপনাদের সামনে ভিডিওর সামনে আসা। তো যাই হোক, আপনারা মনোযোগ সহকারে শুনবেন বশীকরণের চালানি মন্ত্র। এই চালানি মন্ত্র দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থাকলেও সে আসতে বাধ্য হবে। তো কিভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন, অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে নেওয়ার বা জেনে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের কোথাও নিয়মের মধ্যে বা মন্ত্রের মধ্যে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা পরিপূর্ণ কাজ হয়তো করতে পারবেন না। এই জন্য ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন, নিয়ে আপনারা ভালোভাবে বুঝে নিয়ে কাজ করবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর ইতিমধ্যে যারা আমার কাছে এই তদবির বা তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে চান, অবশ্যই সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমার সাথে পরামর্শ করে আমার আশ্রমে আসতে পারেন। এসে আপনারা বিদ্যাগুলো শিখতে পারেন। আর যারা হাজিরার বিষয় অবগত না, হাজিরা দেখতে চান, শুধু কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলে দিয়ে দিবেন, সেই নামের পরে হাজিরা দেখে সম্পূর্ণ ডিটেলস বর্ণনা বলে দেওয়া হয়। এইভাবে হাজিরা দেখা হয়, তার কি সমস্যা, কি প্রবলেম, এটা কিন্তু হাজিরাতে দেখে বলে দেওয়া হয়। তো আপনারা চাইলে সেটি পরীক্ষা করে দেখতে পারেন। আর আমি যেভাবে হাজিরা দেখি, ঠিক আপনারাও একইভাবে হাজিরা দেখতে পারবেন, দেখে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তির বিষয়বস্তু বলে দিতে পারবেন। তো আমি বেশি কথা বলবো না। অবশ্যই আমার ভিডিও বা আমার কথাবার্তা বা আমার তন্ত্রমন্ত্র যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ আপনাদেরকে আমি যেমন বিদ্যা দিয়ে উপকার হচ্ছে, ঠিক আপনারা তেমনি একজন করে একটি যদি সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে হয়তো আমার কিছু উপকার হতে পারে। তো সেই জন্য বলছি, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর কে কোন মন্ত্র দিয়ে কাজ করে সফলতা পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনের দিকে আমরা মন্ত্রটি দেখব, তারপরে নিয়মটি বলে দিব। চলুন মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি হচ্ছে, চালানে চলিয়া যাও ৭ সমুদ্র ১৩ নদীর ওপরে,
ধরবি তো ছাড়বি না, ফনলাকে না নিয়ে আসবি না। আসনের দোহাই কামাখ্যা মায়ের, যদি মন্ত্র লড়ে চড়ে কালীর দুয়ার কুণ্ডলী ভেঙে মহাদেবের পায়ে পড়ে। এই মন্ত্রটি আপনারা প্রথমত আগে জপ করে সিদ্ধি করে নেবেন। এক মালা জপ করবেন, জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি হয়ে যাবার পর মন্ত্রটি জাফরান কালি দ্বারা লিখে ভোজপাতার উপরে মন্ত্রটি জাফরান কালি দ্বারা লিখবেন। লিখে উভয়ের মায়ের নাম, ছেলে এবং ছেলের মায়ের নাম, মেয়ে এবং মেয়ের মায়ের নাম আপনারা সেই মন্ত্রের নিচে লিখে দিবেন। লিখে আপনারা পুরাতন শ্মশান অথবা কবরস্থানে বা কবরের মাঝখানে গেড়ে দিয়ে আসবেন। দিয়ে আসার 3 থেকে 5 দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আসতে বাধ্য হবে, সে যত দূরেই থাক না কেন। এগুলো পরীক্ষিত, আপনারা পরীক্ষা করবেন, পরীক্ষা করে দেখবেন। অবশ্যই আপনারা এই কাজ করতে হলে অবশ্যই আপনাদের জাফরান নিতে হবে, ফুল জাফরান, অরিজিনাল জাফরান দিয়ে কাজ করবেন। জাফরানে বিভিন্ন ধরনের প্রতারিত হয় বা প্রতারণা হয়, তো সেগুলো জাফরান আপনারা ভালোভাবে চিনে নেবেন, চিনে নিয়ে সেই জাফরান দিয়ে কাজ করবেন। অনেকগুলো ক্ষেত্রে দেখা যায় খাওয়ার যে জাফরানগুলো সেগুলোও কিন্তু কালি তৈরি করে বাজারে বিক্রি করে। খাওয়ার জাফরান দিয়ে তো আর কালির জাফরানের কাজ করবে না। তো আপনারা অবশ্যই লেখার যে জাফরান, ফুল জাফরান আছে, ফুল জাফরান দিয়ে কাজ করবেন, অথবা গোরচনা হলেও হবে বা আপনারা কস্তুরি হলেও হবে, দিয়ে আপনারা এসব দিয়ে কাজ করেন। আর অবশ্যই কলমটি যদি পারেন জাফরানের কলম যাকে বলা হয়, যেটা জাফরান ডাল থেকে যেই কলম বানানো হয় সেই ডালের যদি কলম হয় তবে ব্যাটার, না হলে আপনারা ডালিমের ডালের কলম দ্বারা আপনারা সুন্দরভাবে লিখবেন জাফরান কালি দিয়ে, ভোজপত্রের উপরে লিখবেন। লিখে পূর্বেই বলছি, হয় পুরাতন শ্মশানে গেড়ে দিবেন, না হলে কবরের উপরে গেড়ে দিবেন, দিয়ে চলে আসবেন। ইনশাল্লাহ আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে ভালোভাবে বুঝে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।